হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজ আমি অনেক মজাদার একটি অ্যানিমে সিরিজ শুরু করতে যাচ্ছি, যার নাম হলো সোলো লেভেলিং। এখন থেকে আমি চেষ্টা করছি যে দুটো অ্যানিমে সিরিজের ভিডিও আপলোড করার। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এই অ্যানিমের এপিসোড 1 শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের বলা হয় যে অন্তত 10 বছর আগে এই দুনিয়াতে হঠাৎ করেই কিছু পোর্টাল ওপেন হয়েছে। এই পোর্টালগুলোকে ডানজেন বলা হয়। এই পোর্টালের ভেতরে রয়েছে ম্যাজিক্যাল মনস্টার্স, যাদের উপরে সাধারণ মানুষের ওয়েপন্স কোনো কাজ করে না। শুধু তারাই এদের সাথে লড়াই করতে পারবে যাদের ভেতর ম্যাজিক্যাল অ্যাবিলিটি রয়েছে। এদেরকে হান্টার্স বলা হয়। এসব হান্টারদের তাদের ম্যাজিক্যাল পাওয়ারের উপর বেস করে তাদের র্যাঙ্কস দেওয়া হয়ে থাকে, যেমন এ বি সি ডি। সবচেয়ে শক্তিশালী হান্টার্সরা এস র্যাঙ্কের হয়ে থাকে আর সব থেকে দুর্বলরা র্যাঙ্ক ই। কিন্তু একবার তাদের ভেতরের জাদুকরী শক্তি জেগে ওঠার পর হান্টার্সরা সেটাকে আর ডেভেলপ করতে পারে না, মানে র্যাঙ্ক আপ করার কোনো সুযোগ নেই। এরপর আমরা 3 বছর আগে একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে একটি আইল্যান্ডে কিছু হান্টার্স পিঁপড়াদের মতো দেখতে মনস্টারদের সাথে মারামারি করছে। তবে ওই মনস্টারগুলো হান্টারদের একদম নাজেহাল অবস্থা করে দিচ্ছিল, কারণ তারা সবাই ছিল লো র্যাঙ্কের হান্টার্স। তাদের ভেতর একজন তো মারাই যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে 3 জন এস র্যাঙ্কের হান্টার্স চলে আসে। তারা খুব সহজেই মনস্টারগুলোকে মারতে শুরু করে দেয়। তাদের ভেতর একজন তার হিলিং ম্যাজিক অ্যাবিলিটি ব্যবহার করে আহত হান্টার্সদের ঠিক করার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে একটা হোয়াইট অ্যান্ট চলে আসে। এটা দেখে হান্টার্সরা ভাবে যে এইটা মনে হয় বাকি অ্যান্টদের লিডার। তবে দুজন এস র্যাঙ্কের হান্টার মিলে ওই হোয়াইট অ্যান্টটাকে মেরে ফেলে। তারপরেই সেখানে অনেকগুলো হোয়াইট অ্যান্ট আসা শুরু করে দেয়, আর এস র্যাঙ্কের হান্টার্সরা তাদের সাথে লড়াই করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। অন্যদিকে শহরের ভেতরেও অ্যান্টদের বিশাল বড় একটা আর্মি অ্যাটাক করে, আর তাদেরকে আটকানোর জন্য সেখানেও হান্টার্সরা প্রস্তুত রয়েছে। মিস্টার চই নামের হান্টার তার ফায়ার ম্যাজিক অ্যাবিলিটি ব্যবহার করে ওই অ্যান্টদের উপর অ্যাটাক করে, যাতে করে রেড অ্যান্টগুলো তো মারা যায়, তবে হোয়াইট অ্যান্টগুলোর কিছুই হয় না। এরপর সেখানে থাকা বাকি হান্টার্সরাও ওই অ্যান্টদের উপর অ্যাটাক করে। এরপরেই আমাদের আবার বর্তমান কাহিনীতে ফেরত আনা হয়। একটা কনস্ট্রাকশন সাইটের পাশে একটা পোর্টাল মানে ডানজেন গেট ওপেন হয়, যার ভেতরে থাকা মনস্টার মারার জন্য কিছু হান্টারদের সেখানে ডাকা হয়। তাদের ভেতর পার্ক নামের একজন হান্টার থাকে, যে কিনা এমনিতে এই কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু তার ওয়াইফ প্রেগনেন্ট, তাই তার আজকে এই মিশনে আসতে হয়েছে। কারণ মিশন পূরণ করতে পারলে হান্টার্সরা ভালো একটা অ্যামাউন্ট পারিশ্রমিক পায়। তখনই সেখানে এই অ্যানিমের হিরো জিন উ আসে। সেখানে থাকা সবাই জিন উকে অনেক ভালোভাবে স্বাগত জানায়। এটা দেখে পার্ক জিজ্ঞাসা করে যে এ আবার কে, একে অনেক পাওয়ারফুল যে তাকে দেখে সবাই অনেক খুশি হয়ে গিয়েছে। উত্তরে কিম নামের একজন হান্টার বলে যে বিষয়টা সম্পূর্ণ উল্টো। জিনুওকে এই দুনিয়ার সব থেকে দুর্বল হান্টার হিসেবে মানা হয়। এ তো একটা ই র্যাঙ্কের ডানজেনে গিয়ে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। জিনুও সবচেয়ে দুর্বল হান্টার, যেহেতু তাকে এই মিশনে ডাকা হয়েছে, তার মানে এই মিশন অনেক সহজই হবে। এই জন্য এখানে সবাই জিনুওকে দেখে অনেক খুশি হয়েছে। এদিকে জিনুও তাদের সব কথা শুনে নিয়েছে, কিন্তু সে নিজেও জানতো যে এই সব কথাগুলোই সত্য। জিনুও সেখানে জুহি নামের এক হান্টারকে দেখতে পায়, যার সাথে সে আগেও মিশনে গিয়েছিল। জুহি একজন হিলার, আর সে সত্যি সত্যি জিনুওকে অনেক কেয়ার করে। জিনুও জানায় যে লাস্ট ই র্যাঙ্কের মিশনে সেই একমাত্র খুব বাজেভাবে আহত হয়ে গিয়েছিল, আর তাদের টিমে কোনো হিলার ছিল না, কারণ জিনুও বাদে বাকি সবাই ছিল হায়ার র্যাঙ্কের হান্টার্স, তো তাদের কোনো হিলারের প্রয়োজন ছিল না। যেটা শুনে জুহির জিনুওর জন্য অনেক খারাপ লাগে। এরপর ডানজেনে যাওয়ার সময় হয়ে যায়। সং নামের একজন হান্টার নিজেকে এই মিশনের লিডার হিসেবে পরিচয় দেয়, কারণ সেখানে থাকা বাকি সব হান্টার্সদের থেকে সেই সব থেকে হায়ার র্যাঙ্কের হান্টার। এরপর সবাই এক এক করে পোর্টালের ভেতর যেতে শুরু করে। জিনুও তার ওয়েপন বের করে, যেটা হলো একটা ছোট চাকু। জিনুও বেশ গরিব, তাই তার পক্ষে এর থেকে দামি ওয়েপন কেনা সম্ভব নয়। এরপর জিনুও পোর্টালে ঢুকে যায়। অন্যদিকে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোকে দেখি, যে কিনা সবেমাত্র গভর্নমেন্টের সাথে একটা মিটিং করে এসেছে। গভর্নমেন্ট চেয়েছিল যে ডানজেন থেকে পাওয়া ক্রিস্টালগুলো যেন তাদের দিয়ে দেওয়া হয়। বিষয়টা হলো ডানজেনের ভেতর মনস্টারগুলোকে মারার পর তাদের কাছ থেকে
থেকে ক্রিস্টাল পাওয়া যায়, যেগুলোকে ম্যাজিক জেমসও বলা হয়। আর হান্টার্সরা এই জেমস বিক্রি করে টাকা কামাই করে। এদিকে জিনুও একটা মনস্টারকে মেরেছে, যার ফলে সে একটা ম্যাজিক জেম পায়। কিন্তু তখনই অন্য একটা মনস্টার জিনুর উপর অ্যাটাক করে বসে। জিনুও মনস্টারটাকে মারার চেষ্টা করে, কিন্তু তার হাতে থাকা চাকুটা দুর্বল হওয়ায় সেটা ভেঙে যায়। তারপর ওই মনস্টারটা সোজা জিনুর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে পার্ক চলে আসে আর ওই মনস্টারটাকে মেরে ফেলে। জিনুও খুব বাজেভাবে আহত হয়ে গিয়েছিল, আর জুহি তার কাছে এসে তাকে হিল করতে শুরু করে দেয়। জিনুও দেখে যে বাকি সব হান্টার্সরা খুব সহজে মনস্টারদের মারছে। হায়ার র্যাঙ্কের মনস্টারদের মারলে আরো বেশি দামি জেমস পাওয়া যায়, যা দিয়ে তারা আরো পাওয়ারফুল ওয়েপন্স বানায়, যেন তারা আরো পাওয়ারফুল মনস্টারদের মারতে পারে। যদিও ডানজনের ভেতর মাইনিং করে মানা ক্রিস্টাল পাওয়া যায়, কিন্তু ওগুলো ম্যাজিক জেমসের মতো অতটা পাওয়ারফুল হয় না। কিন্তু গভর্নমেন্ট এই জেমস গুলোকে একটা নতুন এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করতে চায়, কারণ এগুলো অন্যান্য পাওয়ার সোর্সেস যেমন নিউক্লিয়ার পাওয়ার, উইন্ড পাওয়ার অথবা সোলার পাওয়ার থেকে অনেক বেশি সেফ এবং সস্তা। আর এগুলো ব্যবহারে তেমন একটা পলিউশনও হবে না। কিভাবে মানা ক্রিস্টাল আর ম্যাজিক জেমস ব্যবহার করে ইলেকট্রিসিটি জেনারেট করা যায় সেটা নিয়ে গভর্নমেন্টের এখন রিসার্চ চলছে। এদিকে ডানজনের ভেতর হান্টার্সরা সব মনস্টারদের মেরে ফেলেছে আর তাদের মিশন সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু তারা সেখানে খুব অল্প পরিমাণে জেমস পেয়েছে, যা দিয়ে তাদের তেমন একটা ইনকাম হবে না। আর জিনুয়ার কাছে তো মাত্র একটা ই র্যাঙ্কের জেম ছিল, যা একেবারেই সস্তা। জুহি জিনুওকে জিজ্ঞাসা করে যে সে কেন হান্টার হয়েছে, কারণ জিনুও এতটাই দুর্বল যে সে খুব শীঘ্রই কোনো একদিন মারা যাবে কোনো এক মনস্টারের হাতে। তখনই সবাই সেখানে একটা সুড়ঙ্গ দেখতে পায়, তার মানে এই ডানজেনের ভেতরে আরো একটি ডানজেন রয়েছে, যা কিছুটা অস্বাভাবিক। ক্যাপ্টেন বলে তাদের এই বিষয়ে হান্টার্স অ্যাসোসিয়েশনকে জানানো উচিত, কিন্তু বাকি হান্টার্সরা বলে যে তাদের এই সুড়ঙ্গের ভেতরে গিয়ে সেখানে থাকা মনস্টারগুলোকেও মারা উচিত, যাতে করে তারা যেন আরো বেশি জেমস কালেক্ট করতে পারে। আর এমনিতেও এটা একটা ডি র্যাঙ্কের ডানজেন, তাই তাদের এই বিষয়ে ভয় পাওয়ার কোনোই প্রয়োজন নেই। এখন ক্যাপ্টেন তাদের সবার কাছ থেকে ভোট নেয় যে তাদের ওই ডানজেনের ভেতর যাওয়া উচিত নাকি উচিত না। তাদের ভেতর অর্ধেক লোক হ্যাঁ বলে আর বাকি অর্ধেক না, এতে করে ভোটটা ড্র হয়ে যায়। এখন শুধুমাত্র জিনুয়ারই ভোট দেওয়া বাকি ছিল। জিনুয়ার বাবার কোনো খোঁজ নেই, আর তার ফ্যামিলিতে কামাই করার মতো সে একাই রয়েছে। তার মা সবসময় অসুস্থ থাকে আর ওর বোনের পড়াশোনা চালিয়ে যেতে হবে। এ সবকিছুর জন্যই জিনুও এরকম ডেঞ্জারাস কাজ করতে এসেছে, তাই সে ওই সুড়ঙ্গের ভেতরে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। হান্টার্স অ্যাসোসিয়েশনে ভর্তি হওয়ার জন্য সবাইকে একটা পরীক্ষা দিতে হয়, যার মাধ্যমে পরীক্ষার্থীদের ম্যাজিক্যাল পাওয়ার সম্পর্কে জানা যায় এবং সেই হিসেবে তাদেরকে র্যাঙ্ক দেওয়া হয়। এরপর বিভিন্ন কোম্পানি এসব হান্টার্সদের হায়ার করে। এ সকল কোম্পানিদের গিল্ড বলা হয়। মিস্টার চই হলো হান্টার্স গিল্ডের মাস্টার, আর সে তার লোককে বলে যে সে যেন ভালো ট্যালেন্ট দেখেই হান্টারদের হায়ার করে। ছোট বড় ছেলে মেয়ে কোনো সমস্যা নেই। তাদের গিল্ডে চাহিন নামের একজন হান্টার রয়েছে, যে কিনা অনেক বেশি ট্যালেন্টেড। এরপর আমরা দেখতে পাই যে দুইটা চোর একটা মেয়ের থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছে। হঠাৎ করেই তাদের সামনে একটা মেয়ে চলে আসে। সে আর কেউ না, সে ছিল চাহিন, আর সে একজন এস র্যাঙ্কের হান্টার। চাহিন চোরদের থেকে খুব সহজেই ব্যাগটা নিয়ে নেয়। চাহিন অনেক সুন্দর এবং ফেমাস ছিল। খুব তাড়াতাড়ি তার চারপাশে লোকজনের অনেক ভিড় জমে যায়, আর সেখানে থাকা সবাই প্রশংসা করতে শুরু করে দেয়, যার কারণে চাহিন বেশ লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে অনেক বড় একটা জাম্প করে চলে যায়। হয়তো এটাই তার ম্যাজিক্যাল পাওয়ার যে সে অনেক উঁচু জাম্প করতে পারে। এদিকে হান্টার্সরা সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে যেতে থাকে। জিনুও জুহির কাছে ক্ষমা চায়, কারণ তার জন্য জুহিকেও এই সুড়ঙ্গের ভেতর আসতে হয়েছে। জুহি জিনুওকে বেশ বকাঝকা করে, কারণ সে সবেমাত্র মরতে মরতে বেঁচে গিয়েছে। তারপরেও সে আরো একটি ডানজেনে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিয়েছে। যদি টিমে কোনো হিলার না থাকতো তাহলে জিনুওর বেঁচে ফেরাটাই অসম্ভব ছিল। জিনুও জুহির কাছে ক্ষমা চায়, তো জুহি বলে মাফ চাওয়ার জন্য আমাকে একটা ডিনার ডেটে নিয়ে যেতে পারো, যেটা শুনে জিনুও কিছুটা লজ্জা পেয়ে যায়। সুড়ঙ্গের শেষ মাথায় তারা একটা বিশাল দরজা দেখতে পায়, যেটা খুলে তারা সবাই ভেতরে যেতে শুরু করে দেয়। আর এদিকে প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট গো নতুন ভর্তি হওয়া হান্টার্সদের বলে যে 10 বছর হয়ে যাওয়ার পরও তারা এখনো এই পোর্টালস গুলোর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন বের করতে পারেনি। কেউ জানে না যে এই ডানজেনের ভেতর কখন কি ঘটবে। আর হান্টার হওয়া বেশ বিপজ্জনক একটা কাজ। যত মিশনই কমপ্লিট করো না কেন সব সময় সতর্ক থাকতে হবে, কারণ বেঁচে থাকার জন্য এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দরজা খুলে হান্টার্সরা অনেক বড় একটা ঘরে প্রবেশ করে। এর ভেতর অনেক মূর্তি রেখে দেওয়া হয়েছে, যা দেখে শত বছর পুরনো মনে হচ্ছিল। ঘরের মাঝখানে একটা বিশাল বড় মূর্তি ছিল, যা একটি কোনো ধরনের সিংহাসনের উপর বসেছিল। তবে হান্টার্সরা ওই ঘরের ভেতর কোনো মনস্টারকে দেখতে পায় না। ঘরের মাঝখানে মেঝেতে কোনো এক ধরনের ম্যাজিক্যাল সার্কেল বানানো ছিল, আর একটা মূর্তির উপর কিছু লেখা ছিল। ক্যাপ্টেন পড়ে যে এই জায়গাটার নাম হলো কার্টেনন টেম্পল, আর এখানে তাদের প্রথমে গডের পূজা করতে হবে, তারপর ওই গডের প্রশংসা করতে হবে। আর যারা এই কথাটাকে অস্বীকার করবে বা এটা করতে চাইবে না, তারা এখান থেকে বেঁচে ফেরত যেতে পারবে না। তখনই জুহি জিনুওকে ভয়ে ভয়ে বলে যে সে একটা মূর্তির চোখ নাড়াচাড়া করতে দেখেছে, আর সেই মুহূর্তেই ওই ঘরের দরজা একা একা বন্ধ হয়ে যায়। এখন এখানে হান্টার্সরা আটকা পড়ে গিয়েছে। তারপর তাদের ভেতর থেকে একজন ওই ঘরের দরজা খুলে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওই দরজার পাশে থাকা একটা মূর্তি তার হাতে থাকা কুড়াল দিয়ে ওই হান্টারটাকে একেবারে কেটে ফেলে। এটা দেখে সেখানে থাকা সবাই খুব বাজেভাবে ভয় পেয়ে যায় যে মূর্তি আবার নাড়াচাড়া করে কিভাবে। আর যদি একটা মূর্তি নাড়াচাড়া করতে পারে, তার মানে সেখানে থাকা সবগুলো মূর্তিই কি জীবিত? জিনো এটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবে যে একজন ডি র্যাঙ্কের হান্টার এক পলকেই মারা গেল, তো এখানে ওর মতো ই র্যাঙ্কের হান্টারের কি অবস্থা হতে পারে। আর এই মূর্তিগুলো তো অনেক পাওয়ারফুল মনে হচ্ছে, তার মানে এটা কোনো লো র্যাঙ্কের ডানজেন নয়। তার মানে জুহি সত্যি কথা বলেছিল। জিনো আবার তার পেছনে থাকা স্ট্যাচুর দিকে তাকায় আর দেখে যে ওই মূর্তিটাও জীবিত। জিনো এর আগেও অনেক বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছিল। সে তার প্রথম মিশনে তার টিম থেকে আলাদা হয়ে গিয়েছিল। তাকে একটা ই র্যাঙ্কের মনস্টার খুব বাজেভাবে আহত করে দিয়েছিল, যার কারণে তাকে অনেক দিন ধরে হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল। একবার তো সে একটা গোলক ধাঁধায় আটকা পড়ে গিয়েছিল, আর খাবারের অভাবে সেখানেই মরতে বসেছিল। লো র্যাঙ্কের ডানজেনে যাওয়াও ওর জন্য জীবন মরণের লড়াই। বাকি হান্টার্সরা ম্যাজিক জেমস বিক্রি করে যা কামাই করে তা থেকে তারা আরো বেশি স্ট্রং ওয়েপন্স কিনে নেয়, যাতে করে তারা যেন আরো বেশি শক্তিশালী মনস্টারদের মারতে পারে। কিন্তু জিনোর কাছে তো কেবল একটা সস্তা চাকু ছিল, আর সেটাও ভেঙে যাওয়ার পর তার কাছে এখন কিছুই নেই। জিনোর জুতা জোড়াও ছিঁড়ে গিয়েছে। এত ডেঞ্জারাস কাজ করার পরও জিনো তেমন কোনো টাকা পয়সা ইনকাম করতে পারতো না। তবে বেঁচে থাকার জন্য সে সব সময়ই সতর্ক থাকে। তার চারপাশে কি হচ্ছে তা সে খুব মনোযোগ দিয়ে অবজার্ভ করে। আর সে একটা মনস্টারকে মেরেছিল, তাও আবার পেছন থেকে লুকিয়ে। এবার সবচেয়ে বড় স্ট্যাচুর চোখ লাল হতেই জিনু সবাইকে মাথা নিচু করে বসে যেতে বলে। স্ট্যাচুটার চোখ থেকে আগুন বের হয়, আর তাতে একজন হান্টার সেখানেই পুরো ছাই হয়ে যায়। তবে জিনুও জুহি আর তার নিজেকে বাঁচিয়ে নেয়। সেখানে সবাই খুব আতঙ্কে ছিল। জেনোয়া ভাবতে থাকে যে এগুলো কেন হচ্ছে, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, তার মানে সেও এখানে মারা যাবে। বন্ধুরা, এখানেই সোলো লেভেলিং এর এপিসোড 1 শেষ হলো। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।